নজর রাখতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, যেখানে টানা বৃষ্টি এবং বিভিন্ন জলধারা থেকে জল ছাড়ার জন্য বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। টানা বৃষ্টি এবং বিভিন্ন জলধারা থেকে জল ছাড়ার জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। সুবর্ণরেখা এবং কেলেঘাই নদীর জল বিপদসীমা ছাপিয়ে গিয়েছে, আর এরপরে সেই জল ঢুকে পড়েছে গোটা গ্রামের ভেতর। ঘরবাড়ি, রাস্তা, চাষের জমি এখন জলের তলায়। আর এ নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ। জানতে চাইবো এই মুহূর্তের কি পরিস্থিতি, গ্রামবাসীরা কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের? নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে বৃষ্টি এবং স্বাভাবিকভাবেই বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে বিভিন্ন যে জলাধারগুলি, সেই জলাধারগুলি থেকে জল ছাড়া হয়েছে এবং নদীগুলিতে অতিরিক্ত জলপ্রবাহের ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁতন, সবং, নারায়ণগড় এই এলাকাগুলো। এবং কেশিয়াড়িতে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি ভয়াবহ এক পরিস্থিতি ছিল, তবে কেশিয়াড়ি পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগিয়ে এলেও দাঁতন এবং সবংয়ের পরিস্থিতি কিন্তু এখনো অনেকটাই জটিল। দাঁতন ১ নম্বর যে ব্লক, সেই ব্লকের বেলমুলা, আইকোলা সহ বিস্তীর্ণ অংশ এখন রীতিমতো জলছবি বললেই চলে, এবং একই সাথে সবংয়ের বিস্তীর্ণ অংশ যেমন সারসা থেকে শুরু করে বিষ্ণুপুর বিভিন্ন এলাকায় কিন্তু যে পরিস্থিতি তা কিন্তু ক্রমশ ভয়াবহ হচ্ছে। বিষ্ণুপুর অঞ্চলের মগরাজপুর, লহরিচক এবং কুলভেড়ি এই অংশগুলো গতকাল রাত্রেই পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, এবং তার সাথে ছিলেন সবংয়ের বিধায়ক কমল পণ্ডা। প্রশাসনের একাধিক যে আধিকারিক তারা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন, এবং সবচেয়ে সমস্যার বিষয়বস্তু হলো সেটা হলো পানীয় জল, বিদ্যুৎ এবং শুকনো খাবার দাবার। কারণ তুমি জানো পশ্চিম মেদিনীপুর জেলার যে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই অংশগুলিতে প্রতি বছরই বন্যা হওয়ার কারণে মানুষের যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কিন্তু এই যে এলাকাগুলোর কথা বললাম অর্থাৎ সবং, দাঁতন, এইখানে কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতি বিগত কয়েক বছর হয়নি। ফলে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন, এবং সাধারণ মানুষের সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হলো পানীয় জল। প্রশাসনের তরফ থেকে নৌকা কোনোভাবে বন্দোবস্ত করে সেই সমস্ত জায়গায় পানীয় জল এবং খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে পরিস্থিতি কিন্তু এখনই বেশ ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ বন্যার পরিস্থিতি, টানা বৃষ্টি এবং জল ছাড়ার কারণেই কিন্তু এই প্লাবিত হলো গোটা গ্রাম। ১৩ নম্বর জিপির এই গ্রামগুলো যেটা হয়েছে একদম দ্বীপের মতো হয়ে গেছে, চারদিক থেকে জল দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। ওরা নিজেদের কিছু কিছু ছোট ছোট নৌকা নিয়ে হয়তো যাতায়াত করছে, বাট আদারওয়াইজ ওদের কাছে আর কোনো খাদ্য সামগ্রী পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। সেই জন্য কিছু খাদ্য সামগ্রী দেওয়া, ওদের সঙ্গে কথা বলা যে ওদের কি পরিস্থিতি আছে। ওদের এখানে একদম লাইটের, কারেন্টের কোনো কানেকশন নেই। তো আমরা চেষ্টা করছি যাতে অন্তত প্রত্যেকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গাগুলোতে ২-৩টে করে জেনারেটর ভাড়া করে দিয়ে দেওয়ার, যাতে অন্তত সন্ধ্যেবেলাটুকুতে ওটা গ্রামের বিচ্ছিন্ন জায়গাগুলোতে, উঁচু উঁচু জায়গাগুলোতে অন্তত ৫-৬টা করে আলো জ্বলে, যাতে অন্তত সন্ধ্যেবেলাটা ওরা আলোকিত হয়। আর আমাদেরও কখনো যদি যেতে হয় আমরা ওই গ্রামটা লোকেট করতে পারি। আর তাছাড়া ওদের স্বাস্থ্য পরিষেবা যাতে পৌঁছায় সেটাও দেখা, সঙ্গে কমিউনিকেশনের জন্য বোট আছে কিনা সেগুলোর ব্যবস্থা করা। আর খুব তাড়াতাড়ি আমরা যদি এরকম হয়, এইটা আরো কিছুদিন চলে বা আবার যদি বৃষ্টি হয় এবং এটা চলতে থাকে, তাহলে আমরা কমিউনিটি কিচেন আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। ৭-৮টা জায়গায় সবং এরকম বিচ্ছিন্ন জায়গা আছে যেখানে আমরা কমিউনিটি কিচেন চালু করতে চলেছি।